আজকে একটা ভাবির বাড়িতে চলে আসলাম তো লাউ শাক নিতে। তো আমাদের তো এবার লাউ গাছ হয়নি। তো এই যে দেখেন লাউ গাছের সাথে টমেটো গাছ, টমেটোগুলোও কি সুন্দর ঝুলে আছে। তো ভাবছিলাম যে আজকে লাউ শাক রান্না করব আলু দিয়ে, কিন্তু সেটা আর রান্না করা হলো না। তো কি রান্না করলাম আমার ভিডিওর সাথেই থাকেন আপনারা, তাহলেই দেখতে পারবেন। আসসালামু আলাইকুম, আমি সাতুলের কুড়েঘর থেকে আপনাদের সাতুল আপু, বরিশাল জেলার ছোট্ট একটা গ্রাম থেকে আমি আপনাদের সাথে ব্লগ ভিডিওগুলো শেয়ার করি, আর সেখান থেকে আমি আপনাদের সাথে সব কিছু শেয়ার করি, কথা বলি। তো এই যে আপনাদের সাথে কথা বলতে বলতে লাউ শাকগুলোও ছেঁড়া হয়ে গেছে। তো ভাবি আর কি লাউ শাক অনেকগুলোই দিয়ে দিল, এতে আমাদের 2 দিন হয়ে যাবে প্রায়। তো লাউ হয়েছে কারণ লাউগুলো এখন মজা লাগে না খেতে, তো এর জন্য আর কি শাকগুলো আর কি তারা সব খেয়ে ফেলতেছিল। তো সবাইকে আর কি দিয়ে দিচ্ছিল, কারণ লাউ গাছ নাকি কেটে ফেলবে, কারণ অনেক শাক হয়েছে, এখন আর লাগবে না গাছ, এর জন্য। তো এই যে আমরা লাউ শাক নিয়ে চলে আসছিলাম, আমার ছেলেটাও তো আমার সাথে প্রথমে আসেনি, পরে আর কি আবার আসছে। তো এই যে দেখেন চারিদিক একদম শুকনা কাঠ হয়েছিল, এখন পুকুরেও পানি নেই। এদিকে দেখেন এই বাড়িটার রান্নাঘরটা কত সুন্দর, তো পরিপাটি করে অনেক সুন্দরভাবে তারা গুছিয়ে রাখে। তো এইভাবে যদি গুছিয়ে না রাখে তাহলে দেখতে ভালোও লাগে না। তো আর কি আমরা চলে আসছিলাম, আস্তে আস্তে বাড়িতেও প্রায় পৌঁছে গেছি। তো এই বাড়িটার পরেই আর কি আমাদের বাড়ি। আর এদিকে বললাম তো যে কি রান্না করব, তো ওদের বাবা বলতেছিল যে একটু ঠান্ডা ঠান্ডা আবহাওয়া আছে, তো জাউ ভাত রান্না করো। তো এর জন্য আর কি আমি চাল আর হচ্ছে আমাদের নিজেদের হাতের যে খেসারির ডাল আছে, তো সেটা আর কি আমি ধুয়ে নিলাম। ধুয়ে নিয়ে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। তো পানি দিয়ে এই যে চুলার জালটা জ্বালিয়ে দিলাম। তো ডালটা তো সেদ্ধ হতে সময় লাগে, চালটার সেদ্ধ হতেও সময় লাগবে। তো এই যে এখন আর কি হচ্ছিল, সেদ্ধ হতে থাক। আর এদিকে দেখেন লাকড়িগুলো সব ঘরে এনে রাখছি, কারণ কালকে তো অনেক বৃষ্টি হয়েছে, এর জন্য আর কি শুকনা লাকড়িগুলো বাইরে ছিল। তো ভাবলাম যে ঘরেই উঠিয়ে রাখি, যাতে আর কি লাকড়িগুলো না ভিজে যায়। তো আর কি আমারও সুবিধা হয়েছে, লাকড়ির ঘর থেকে আর লাকড়ি আনা লাগে না, এখানেই ছিল। তাড়াতাড়ি জালটা জ্বালিয়ে তারপরে আর কি আমি রান্না শুরু করে দিলাম। তো আমার ভিডিওটা আপনাদের যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে যাবেন, আর ভিডিওটা পুরোটা দেখার চেষ্টা করবেন। তো আমার ভিডিওটার সাথেই থাকবেন, কারণ আপনাদের ভালোবাসায় আমি এগিয়ে যেতে পারবো, আপনারা যদি আমাকে সাপোর্ট করেন। তো তারপরে আমি আর কি রান্না বসিয়ে দিয়ে, আজকে তো রান্না বান্না সেরকম না, কারণ একটা পদই হবে। তো বসিয়ে দিয়ে আর কি চলে আসলাম, দেখলাম যে ওদের বাবা আর কি, আমাদের তো হাঁস মুরগি এখন বাড়তেছে, এর জন্য আর কি ওদের বাবা খুব বানানোর চেষ্টা করতেছিল। তো আর কি আমাদের ঘরে যে কাঠ ছিল, তো ভাবলো যে নিজেরাই খুব বানিয়ে ফেলি, তো এর জন্য আর কি কাঠগুলো নামিয়ে দেখতেছিল। আর একটা খোপ যে আছে ওটা তো ইট দিয়ে বানানো, তো ওটাই তো হাঁস থাকে, তো মুরগির জন্য এখন আলাদা খোপ বানাতে হবে। আর এদিকে বৃষ্টি হয়েছে দেখে বাইরের চুলাগুলো ঢেকে রাখছিলাম টিন আর কাগজ দিয়ে। আর দেখেন চারিদিকটা কত মানে শুকনা ছিল, ধুলাবালি ছিল, এখন এক বৃষ্টিতেই সব কিছু একদম ঠিক হয়ে গেছে। আর এদিকে গাছগুলোও মনে হচ্ছিল যে প্রাণ ফিরে পেয়েছে। আর ওদিকে এই যে আমি কাকরোল গাছ এমনি এমনি হয় দেখেন, এখানে আমরা কিন্তু লাগাইনি, তারপর এমনি এমনি হয়েছে। আর এইগুলো হচ্ছে 10টার ফুল বা টাইম ফুল, যেই ফুলই বলে থাকেন, এগুলো আমি আমার ননদের বাড়ি থেকে নিয়ে আসছিলাম। তো গাছগুলো আর কি হয়েছে, কারণ পানি পেয়ে আরও গাছগুলো ভালো এখন হবে। আর এদিকে এই যে জাউ ভাতের মধ্যে একটু আম দিয়ে দেব, এর জন্য আর কি গাছ থেকে আম পেড়ে নিচ্ছিলাম। তো আর কি আমি আগে আম পেড়ে তারপরে আর কি ভিডিওটা শুরু করলাম, কারণ পাড়ার সময় তো আমার বড় ছেলেটাও নাই যে আমাকে একটু ভিডিও করে দেবে, তো নিজেই আর কি ভিডিও করতে হলো। এই দেখেনি এই মাত্র আর কি আমটা পারলাম, তো কষ বেরোচ্ছিল, আর একটা আর কি পুকুরের নিচে পড়ছে, সেখান থেকে আর কি উঠিয়ে নিলাম। তো দুটো আম গাছ থেকে পেরে নিলাম, আর একটা আর কি ঘরে ফ্রিজে ছিল। আর এই যে এদিকে আমার শাশুড়ি আবার জাউ ভাতের মধ্যে কাঁচামরিচ দিয়ে দিছে কতগুলো আস্ত, আর হলুদ আর লবণ, হলুদের গুঁড়ো আর লবণ দিয়ে দিছে পরিমাণ মতো। তো আর কিছু দেবো না এটার মধ্যে। আর এই যে আমগুলো আমি কুচি করে যে কেটে নিছি, এখন এগুলো আর কি একটু ডাল আর চালটা সেদ্ধ হয়ে আসলে তখন আর কি আপনারা দিয়ে দিবেন। তো এটা খেয়ে দেখবেন, খুবই মজার একটা খাবার,
ঠান্ডা ঠান্ডা আবহাওয়া, বৃষ্টি নামছে, তার মধ্যে এগুলো খেতে খুবই মজা লাগে। তো এটা একটু পাতলা পাতলাই হবে, একদম ঘনও না একদম পাতলাও না, এরকম আর কি মিডিয়াম হবে। তো তার সাথে যদি থাকে একটু ভর্তা, মরিচের ভর্তা, তাহলে তো অনেক মজা। তো এই যে অলমোস্ট আমার জাউ ভাত সেদ্ধ হয়ে গেছে। তো এখন আর কি আমার শাশুড়ি আর কি ঘুটে নিচ্ছিল এটা দিয়ে, ডাল ঘোটা দিয়ে। তো এটাকে ভালোভাবে আর কি ঘুটে নিতে হবে। আর এই যে ঘনত্বটা এরকম হবে। আর এদিকে আমি অনেকগুলো পেঁয়াজ কুচিয়ে নিছি, কারণ পেঁয়াজ, আর এদিকে এই যে শুকনো মরিচ টেলে নিচ্ছিলাম। তো পেঁয়াজ মরিচের আর কি আমি ভর্তা বানাবো। তো এই ভর্তাটা দিয়ে দিয়ে আর কি জাউ ভাতটা খেতে অনেক মজা। তো আরও অন্য পদেরও আপনারা শুটকি ভর্তা বা অন্য ভর্তা আপনারা করতে পারেন। তো আজকে ভাবলাম যে এই ভর্তাটা দিয়েই খাবো, একটু সরিষার তেল দিয়ে, তারপরে আর কি খুব সুন্দরভাবে ভর্তাটা মেখে তারপরে খেলে অনেক মজা হবে খেতে। তো এই যে আমি ভর্তাটা করে নিচ্ছিলাম, কারণ এখন আমের দিন, এই টাইমে আর কি এই ঝাউ ভাতটা খাই, বৃষ্টি নামে তখন আর কি এই ঝাউ ভাতটা খাওয়া হয়। তো আপনারাও বাড়িতে ট্রাই করে দেখবেন, অনেক মজা লাগবে খেতে। তো এই যে আমি ভালোভাবে আর কি মরিচটা ডলে নিচ্ছিলাম। আর যে যেখান থেকে আমার ভিডিওটা দেখে থাকেন, দেশ এবং দেশের বাইরে থেকে, সবাই প্লিজ আমাকে সাপোর্ট করবেন আর আমার পাশে থাকবেন। দেখেন কি সুন্দর রসালো হয়েছে ভর্তাটা, মানে রসালো বললাম যে তেল দেওয়া, এর জন্য আর কি। তো খেতে অনেক মজা হয়েছিল। তো এই যে আমি খেতে বসে গেছি, তো একটু একটু করে ভর্তা নিচ্ছিলাম আর খাচ্ছিলাম। তো আপনারাও বললাম আপনারাও বাড়িতে ট্রাই করে দেখবেন, আর আমাকে বেশি বেশি সাপোর্ট করবেন আর আমার জন্য দোয়া করবেন। আর আপনারাও ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করে যাবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।